हे गाइस व्हाट्सअप एंड वेलकम टू शुभम दत्त आर्ट টিউটোরিয়াল। তো আজকে আমরা একটা সাবজেক্টকে স্টাডি করব। নরমালি তোমরা দেখে থাকবে যে আমি আমার চ্যানেলে ডিফারেন্ট কম্পিটিশনের টপিককে স্টাডি করে থাকি, যে টপিকগুলো কোনো না কোনো কম্পিটিশনে এসছে। ইভেন রিসেন্টলিও আমাকে অনেকেই মেসেজ করে যে দাদা এই কম্পিটিশনে এই টপিকটা দিয়েছে, তুমি আমাকে কিছু করে দাও। তো আমি সেগুলো তাদেরকে তো দিই, তার থেকে শুরু করে তোমাদের সাথেও এটা শেয়ার করি যাতে তোমরাও ডিফারেন্ট ডিফারেন্ট কম্পিটিশনে পার্টিসিপেট করো, তো তাহলে তোমাদেরও হেল্প হবে, ওই কনসেপ্টগুলো তোমরা জানতে পারবে। তো আজকে আমরা আরেকটা টপিকের ওপর কাজ করব। দেখো, শুধুমাত্র যে একটা ড্রয়িং দিয়ে দিলাম তোমরা জাস্ট করে ফেললে তাই নয়, আমি চেষ্টা করবো যে তোমরা যাতে কনসেপ্টটা বুঝতে পারো। কারণ প্রত্যেকেরই এটা অসুবিধা হয় যে তারা টপিকটা পায় জাস্ট হ্যাঁ মুখস্থ আছে, বা ড্রয়িং স্কুলে হয়তো এটা করিয়েছে তো তারা জাস্ট হুবহু ওটা করে দিল, কিন্তু টপিকটার যদি নাম যদি একটুখানি বদলে দেয় না তখন তারা বুঝতে পারে না। কিন্তু মানে একই, তো আমাদের কিন্তু বুঝতে হবে যে টপিকটা কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে, তার ভেতরে ইনার মিনিংটা কি। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ডিটেলসে ডিসকাশন করি, তোমরা সাবজেক্টিভ র্যাঙ্ক প্লে লিস্টে গেলেই দেখতে পাবে যে আমি ডিটেলসে তার কনসেপ্ট বিল্ড থেকে শুরু করে তার কম্পোজিশন, তার ভেতরে যে ক্যারেক্টার, সেইগুলোকে নিয়ে কিন্তু ডিটেলসে ডিসকাশন করি। তো আজকেও আমরা এরকমই একটা টপিককে ডিসকাশন করব, তার একটা আউটলাইন করব। শুধু তাই নয়, আমরা বলবো যে আমরা কনসেপ্টকে বিল্ড করব, কম্পোজিশনটাকে রেডি করবো আর ক্যারেক্টারাইজেশন করব। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, সামারের ওপর আমরা বেশ কিছু টপিককে ডিফাইন করেছি, আর আজকে আমরা অ্যানাদার সাবজেক্টকে স্টাডি করবো। আর হ্যাঁ, এটা একটুখানি অন্যরকম বলা যেতে পারে, কিন্তু হ্যাঁ এটাও কিন্তু সামারের সাথে রিলেটেবল। কারণ আমি বলেইছি যে প্রত্যেকে দেখবে যে একই রকম কাজ করে, তো আমাদের কিন্তু বুঝতে হবে যে হ্যাঁ সামার টাইমে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে কীরকম সিন তুলে ধরবো। অবভিয়াসলি আমি এর আগে তোমরা দেখেইছো যে আমি করেছি আমার ডেলি লাইফ ইন সামার, তার থেকে শুরু করে ওয়াটার ক্রাইসিস, তার থেকে শুরু করে ট্রি প্লান্টেশন। তো এই ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিন্তু আমরা সামারকে ডিফাইন করেছি। তাতে কী হবে যে হ্যাঁ কনসেপ্ট বিল্ড হবে, তার থেকে শুধু একটা মেসেজকে ডিফাইন করা হবে। তো আজকে আমরা যেটা করছি সেটা খুবই অবভিয়াস একটা কনসেপ্ট, যেটা তোমরা চারপাশে দেখতেই পাচ্ছ যে হ্যাঁ যে ভোট এখন তো সব জায়গাতেই কোথাও না কোথাও ভোট হচ্ছে। তো এই যে ভোটের যে সময়টা, প্লাস এই যে এত গরম, তো প্রচুর মানুষ তো এরকম আছে যে হ্যাঁ এই গরমে কে যাবে ভোট দিতে, তো এরকমভাবে অনেকেই তো যায় না, সেটা আলাদা ব্যাপার, তাদের তো আর কী আর বলবো। কিন্তু হ্যাঁ এটা আমাদের সকলের অধিকার। তো আমরা তো এর ওপর তো অনেক কাজ করেছি, মেসেজও ডিফাইন করেছি, লাস্ট ইয়ার আমরা কাজ করেছিলাম। বাট এনিওয়ে, যদি আমরা এই সাবজেক্টটায় আসি, তো আমরা এখানে দেখাবো যে হ্যাঁ এই গরমের মধ্যে যে ভোটের যে লাইন, প্লাস এখানকার আমরা একটা সিনকে তুলে ধরবো। দেখো নর্মালি প্রচুর কম্পিটিশানে কিন্তু অন্যরকমভাবে ছবি দেয়, মানে টপিকটা আসে যে হ্যাঁ হয়তো ভোটের লাইন বা ভোটের দিন এরকমভাবে কাজ করতে দেয়। তো আমরা কী করবো, আমরা সামারের মধ্যে দিয়ে এটাকে ডিফাইন করবো। দেখো তোমাকে যদি কোথাও নর্মাল যদি সামারের ওপর যদি গ্রীষ্মকালের দৃশ্য যদি তোমাকে ছবি আঁকতে দেয়, তো প্রচুর জন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ছবি আঁকবে, কিন্তু তোমাকে বুঝতে হবে যে কারেন্ট টাইমে কী চলছে। তো কারেন্ট টাইমে যেহেতু ভোটটা রয়েছে, তো তোমরা এটার উপর একটা খুব ভালো একটা সিনকে ডিফাইন করতে পারো যে হ্যাঁ মানুষজন কীরকমভাবে লাইনে দাঁড়িয়ে আছে, তো সেরকমভাবে আমরা কাজ করলাম। তো হ্যাঁ তার মধ্যে ধরো ছাতা নিয়ে রয়েছে, বা কেউ হয়তো প্রচুর মানে বয়স্ক লোকরাও ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছে, তার থেকে শুরু করে তোমরা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফাইন করতে পারো। তো আমরা এখানে করছি। তো ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে অবভিয়াসলি আমরা একটা ক্যারেক্টারকে ডিফাইন করবো সামনে, তারপর ধীরে ধীরে আমরা পেছনের দিকে এগোবো। তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যখন একটা সাবজেক্টিভ র্যাঙ্ক কাজ করবে না, তখন কম্পিটিশানে কী করবে, ফার্স্টে একটা সেন্টারকে ডিফাইন করবে। এখন সেন্টার মানে এটা নয় যে পেজের একদম মধ্যিখানেই হবে, সেটা তোমার ধারেও হতে পারে, কিন্তু মেজর যে লিডিং যে ক্যারেক্টারটা থাকে হতে পারে একজন, দুজন বা তিনজন ম্যাক্সিমাম, তার বেশি করবে না কখনো। তাহলে কী হয় যে শেষ করাটা চাপের হয়ে যায় কম্পিটিশানে, তো এটা কখনোই যেন করো না। বাট এনিওয়ে সেটা চেষ্টা করবে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্স্টে আমরা এখানে একটা ধরো সামনে একজন মহিলাকে দেখালাম, যেহেতু এত রোদ তো তাই জন্য পুরো একদম মাথা টাথা পুরো ঢাকা দিয়ে রেখেছে, এরকম ব্যাপার। যাই হোক, এই গরমের মধ্যে তো ঢাকা তো দিতেই হবে, নয়তো পুড়ে যাবে, আর কি বলবো। তার থেকে শুরু করে হাতে যেটা তোমরা নর্মালি দেখে থাকবে যে যখন হয় কোনো ভোটের লাইনে, যেখানে যখন ভোট হয় না, তখন দেখবে অনেক নিউজ চ্যানেল থেকে আসে, তো তখন কী করে যে সবাই নিজের ভোটার আইডি কার্ডটা দেখায়, তো এরকম ব্যাপার। তো আমি এরকমভাবে ধরো একটা সিনকে এরকম ডিফাইন করলাম, ক্যারেক্টারটাকে এরকমভাবে বিল্ড করলাম যে হ্যাঁ এরকমভাবে হাতটা এরকমভাবে ধরে রেখেছে, তো এরকমভাবে ভোটার কার্ডটা দেখাচ্ছে, তো এরকমভাবে দেখতে পাচ্ছ আস্তে 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 করছি। তো তোমাদের কিন্তু এইগুলো কিন্তু ফোকাস রাখতে হবে যে হ্যাঁ তুমি যে একটা সাবজেক্টে করছো, তো তার মধ্যে তোমরা কী কী জিনিস রাখতে পারো। কিন্তু হ্যাঁ এমন নয় যে
প্রচুর কিছুকে ঢুকিয়ে দেবে, তাহলে কী হবে যে তোমার ছবি কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমি প্রচুর জনের দেখি যে হ্যাঁ তারা প্রচুর ভালো সাবজেক্টকে তো বুঝতে পারে, কিন্তু এত কিছু ঢুকিয়ে দেয় লাস্টে কী হয় যে ড্রয়িং কমপ্লিট করতে পারে না। তো এটা কিন্তু খুবই অসুবিধার যে ড্রয়িং তোমরা লাস্টে কমপ্লিট করতে পারো কারণ তোমরা এত কিছুকে ঢুকিয়ে দাও। হ্যাঁ এটা ঠিক যে তোমরা বলবে যে দাদা এই কনসেপ্ট হয় ওই কনসেপ্ট হয়, তো একসাথে কোনটা করবো? তো এটা ঠিক যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে কোনো একটা কনসেপ্টকে মনে করতে হয় যে হ্যাঁ ওটা আমরা করবো না, কারণ সেক্ষেত্রে হয়তো প্রচুর কিছু আমাদেরকে ডিফাইন করতে হবে, তো সেগুলো কিন্তু আমাদের মাথায় ভাবতে হবে। তো দেখতেই পাচ্ছি এখানে যেমন আমরা সেন্টারে ফার্স্টে আমরা একটা ফিগার করে দিয়েছি, তো সে হাতে এরকমভাবে ভোটার কার্ডটা এরকমভাবে দেখাচ্ছে, তারপরে আমরা আরেকটা ফিগারকে ডিফাইন করব, তাকেও দেখাবো যে সেও সেমভাবে এরকমভাবে কার্ডটাকে দেখাচ্ছে, তো সেখানে আমরা একটা আনাদার মহিলাকে এরকমভাবে করছি। তো এরকমভাবে আমরা আস্তে 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 সামনের ফিগারটা করছি। আরও একটা জিনিস দেখো যে আমি কিন্তু সামনের ফিগারটাকে না একটুখানি বড় করে করেছি। নর্মালি কী হয় যে প্রচুরজন কী করা যায়, হ্যাঁ একটা লাইন মানে একদম ছোটো 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 ফিগার করে দিল, তাতে কী হবে যে তোমার কিন্তু পুরো পেপারটা ভরানোর জন্য কিন্তু অনেক কিছু তখন করতে হবে, তখন কিন্তু অনেক টাইমও লেগে যাবে। তো এইগুলো কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে যে হ্যাঁ আমরা ছোট্ট ছোট্ট করে না কাজ করে একটা ফিগারকে এমনভাবে বড় করবো যাতে সেই পেজটা যাতে সে কভার করতে পারে। কিন্তু হ্যাঁ তোমরা অনেকে বলবে তাহলে তো দাদা পেজটা যদি পুরো কভার হয়ে যায় তাহলে তো আমি আদার টপিক মিনস আমরা আদার ক্যারেক্টারগুলোকেও রিফাইন করতে পারবো না, আদার কনসেপ্টকে তো রিফাইন করতে পারবো না। তো তোমাকে কিন্তু বুঝতে হবে যে তোমার কোন কনসেপ্টটা সেন্টারে আছে, কারণ প্রচুরজন কী করে যে একটা ছবির মধ্যে দু তিনটে কনসেপ্টকে নিয়ে রাখে, এবার তোমাকে বুঝতে হবে তার মধ্যে সেন্টার কোনটা। তো সেক্ষেত্রে তোমরা সেটাকে সামনে রাখলে, তারপরে ব্যাকগ্রাউন্ডে কিছু রাখলে, তো সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। নাকি তুমি একসাথে যদি এতগুলো কনসেপ্টকে যদি তোমরা সেন্টারে করে দাও না, তাহলে কিন্তু প্রচুর সমস্যা হবে, তখন কালার করতেও সমস্যা হবে, একটা কনফিউশনও বিল্ড হবে। তো সেটা যেন না হয় তো সেটা কিন্তু বোঝার চেষ্টা করবে। এখানে যেমন দেখতে পাচ্ছ আমরা এরকমভাবে মেন সেন্টার করলাম, তারপর আনাদার মহিলা করলাম, এবার আমরা একটুখানি একটা বয়স্ক মানুষকে করব। ঠিক আছে চলো, আমাদের এইগুলোও কিন্তু দেখাতে হবে যে হ্যাঁ লাইনের মধ্যে কিছু বয়স্ক লোকও রয়েছে। তো এরকমভাবে তোমরা যখন কালার করবে তখন একটুখানি ধরো চুলটাকে সাদা সাদা করলে, নর্মালি শাড়ির কালার এখানে যে দুটো রয়েছে তো সেটা তোমরা নিজের মনের মতো করে করবে, অসুবিধা নেই। কিন্তু যখন ধরো এই যে লোকটা যেমন দেখছো, তো লোকটাকে আমরা একটুখানি অন্যরকমভাবে করবো। যেমন ধরো এখানে যেমন ধরো দেখিয়েছি যে হ্যাঁ লোকটা এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে ওই দিকে মুখ করে, কারণ উনি আর ওইভাবে মানে ভোটার কার্ড আর দেখাবে না, কারণ উনি আর ওনার ক্যারেক্টারটা অন্যভাবে আমরা করছি। ঠিক আছে, তো এরকমভাবে ধরো আস্তে 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 করছি। তো আমি নর্মালি দেখাবো যে এই লোকটা হাতে ছাতা নিয়ে রয়েছে, তো মাথায় ছাতা ধরে রয়েছে, তো আমরা এরকমভাবে অ্যাঙ্গেলটা দেবো। তো আস্তে 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 দেখো কীরকমভাবে সাবজেক্টটাকে ডিফাইন করছি। তো দেখো আমাদের কিন্তু তোমরা বলবে যে দাদা এ তো তোমার পেজ তো মানে শুরুতেই শেষ হয়ে গেল এরকম ব্যাপার, তো তুমি তো অলরেডি ডান, মানে আর তো কিছু করার নেই। তো ঠিক আছে না, আমি তো কম ফিগার দিয়েছি কিন্তু আমি পেজটাকে ভালো করে ভরিয়ে দিয়েছি, আমার সাবজেক্টও ডিফাইন হয়ে গেছে। তো এটা কিন্তু বুঝতে হবে, কারণ প্রচুরজন ভাবে বলে যে হ্যাঁ লাইন বা এরকম কোনো কিছু কিছু সাবজেক্ট থাকে না, সেটা শুনে তোমাদের মনে হবে বোধ হয় যে তাহলে প্রচুর ফিগার রাখতে হয়, কিন্তু একদমই নয়। এখানে কিন্তু তোমাদের ফাঁকিবাজি কাজটা করতে হবে যে হ্যাঁ আমরা কম ফিগার দেবো কিন্তু ডিফাইন ভালো করে করবো। তো সেটা কিন্তু বোঝাটা কিন্তু খুবই দরকার। তো এখানে যেমন দেখতে পাচ্ছ আমি এই যে ছাতাটা করছি, দেখো এই ছাতাটা করছি না, এটাই কিন্তু এনাফ যে আমার পুরো পেজটাই কিন্তু ধরে নেবে। মানে এটা তোমরা বোঝো যে কিছু কিছু জিনিস ক্ষেত্রে কী হয় যে আমরা অবভিয়াসলি এমনভাবেই কাজটা করে দিই যে হ্যাঁ তোমার পুরো এনাফ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমরা যে এই যে ছাতাটা করেছি না, তো এটাই কিন্তু আমার পেজটা কিন্তু অনেকটা জায়গায় কিন্তু ধরে নিচ্ছে। তো এইগুলো কিন্তু আমাদের বুঝে বুঝে করতে হবে যে হ্যাঁ আমি কীরকমভাবে করলাম। এবার দেখো আমি কিন্তু চাইলে এই যে সামনের যে ক্যারেক্টারটা, যেটা আমি প্রথমে যে মহিলাটা করেছিলাম তাকেও কিন্তু ছাতা দিতে পারতাম, তাহলে সেক্ষেত্রে কী হতো যে আমার পেজটা কিন্তু অনেকটা মানে এই দিকটা কিন্তু পুরোটা ঢাকা পড়ে যেত, সেটা আমি করতে চাইনি। তাই জন্য আমি কী করলাম যে এই দিকটা দেখতে পাচ্ছ একটুখানি আমার জায়গা রয়েছে, আমি কিছু না কিছু ডিফাইন করতে পারবো, কিন্তু ওই পাশটা আমি ছাতাটা করলাম। তো এইগুলোও কিন্তু মাথায় রাখতে হবে যে আমি কেন এই দিকের ফিগারটায় ছাতা দিইনি, কেন আমি ওই দিকেরটায় করেছি, কারণ সেক্ষেত্রে কী হবে ছাতার সাইজটা ছোটো হবে, আমি কাজটা তখন ছোটো করে করবো। তো এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো এই সাইডের ব্যাকগ্রাউন্ডে আমি কী করলাম যে একটা হয়তো বয়স্ক লোক করলাম, হাতে লাঠি নিয়ে রয়েছে, তো সেটা তুমি হালকা করে তোমরা যখন কালার করবে হালকা করে করবে, ওটাতে অত বেশি ডিটেলস দেওয়ার দরকার নেই। তো হালকা করে ধরো কালার করলে, এরপরে ধরো ব্যাকগ্রাউন্ডে আমরা একটুখানি এরকম করলাম যে নর্মালি কী হয় যে যেখানে ধরো ভোটের লাইন পড়ে সেখানে অনেক ছোটো ছোটো এরকম ধরো প্যান্ডেল মতো, মানে প্যান্ডেল মিনস বলতে গেলে ওরকমই কিছু কিছু জায়গা থাকে যেখানে হয়তো অনেক হেল্পিং বুথ ওরকম জায়গা থাকে, যে হয়তো কারোর হয়তো কোনো অসুবিধা হচ্ছে, কোনো শরীর খারাপ হলে তাহলে সে সেখানে গিয়ে চেক আপ করাতে পারে। তো এরকম সিন এরকম অনেক ছোটো ছোটো এরকম জায়গা থাকে, তো ওইগুলোকে আমরা এরকমভাবে দেখালাম। কিন্তু হ্যাঁ আমরা পুরো ডিটেলসে দেখাচ্ছি না, কারণ ডিটেলসে দেখালে কিন্তু তোমার অনেকটা টাইম লেগে যাবে। তো এটাও তো আমাদের বুঝতে হবে না যে আমরা কম্পিটিশনে তাড়াতাড়ি যাতে শেষ করতে পারি, তো এরকমভাবে করবো। এবার দেখো এইদিকে আমরা এই যে জায়গাটা করে দিলাম যে যেখানে ভোটটা হয়, তো সেরকম একটা করে দিলাম, এখানে আমরা সূর্যটাকে করে দিলাম। তো আকাশটাকে এরকমভাবে একটুখানি ইয়ালো কোবাল ব্লুর সাথে করবে, তাহলে রোদটা বোঝানো যাবে। তার সাথে একটুখানি ধরো ব্যাকগ্রাউন্ডে তোমরা একটুখানি গাছ মতো করে দিলে তো সেটাও প্রচুর ভালো লাগবে।
কারণ গাছ রাখাটাও খুবই দরকার। তার থেকে শুরু করে এখানে তেমন দেখতে পাচ্ছি আমরা একটুখানি পোস্ট করে দিয়েছি, লাইট পোস্ট মতো করে দিয়েছি। তার থেকে শুরু করে এই সাইডে আমরা আরও বেশ কিছু এরকমভাবে ফিগার করবো। এবার দেখো কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যখন এই ভোটের লাইনে ধরো তোমরা দাঁড়াবে, তখন দেখবে যে একটুখানি এগোবে, কোনো একজন পুলিশ আসবে, এসে দেখবে যে হ্যাঁ তুমি আইডি কার্ড নিয়ে রেখেছো কি না, তো এরকমভাবে একটুখানি চেক করে। তো এইগুলো কিন্তু বারবার হতে থাকে। তো এরকম কিছু একটা হয়তো অ্যাঙ্গেল তোমরা এরকমভাবে করে দিলে, যেমন দেখতে পাচ্ছ আমি একটুখানি দূরে গিয়ে একটা ফিগারকে দেখালাম যে এরকমভাবে হাতটা এগিয়ে রেখেছে, সে কার্ডটা দেখাচ্ছে। তো এইদিকে আমি একটা পুলিশ মতো করে দেবো, আস্তে আস্তে করছি। দেখতে পাচ্ছি এখানে আমরা একটা এরকমভাবে পুলিশের একটা ফিগার করছি। তো এরকমভাবে আমাদের কিন্তু পুরো সাবজেক্টটা ডিফাইন হয়ে গেছে আস্তে আস্তে। তো এবার দেখো তোমরা অনেকে বলবে যে দাদা এখানে কিন্তু আরও অনেক কিছু ডিফাইন করা যায়, কাইন্ড অফ যে হ্যাঁ অনেক সময় দেখবে এরকমও অনেক ক্যারেক্টার থাকে যে হ্যাঁ হয়তো তোমরা অনেকেই বলতে পারো যে হ্যাঁ অনেকে থাকে যে এরকম ধরো জল দিচ্ছে, লাইনে হয়তো অনেক লোক দাঁড়িয়ে আছে তো জল দিচ্ছে, তোমরা এটা করতেই পারো, কোনো অসুবিধা নেই, তোমরা সাইডে করতেই পারো। কিন্তু আমি মেজর কিছু পোর্শনকে এখানে ডিফাইন করলাম আর সিম্পলভাবে আমাদের টপিকটা হয়ে গেছে। তো গাইজ খুবই সিম্পলভাবে এই টপিকটাকে আমরা ডিফাইন করলাম। আমি তোমাকে বলবো যে তোমরা বাড়িতে এটাকে ট্রাই করো, ডিফারেন্ট অ্যাঙ্গেলও ভাবার চেষ্টা করো যে হ্যাঁ অন্যভাবেও কোনো ক্যারেক্টারকে ডিফাইন করা যায় কিনা। তার থেকে শুরু করে আমি বলবো যে তোমরা নিজের বাড়িতে কালারটা ট্রাই করো। দেখো আমি তোমাদের কনসেপ্টটাকে গ্রো করানোর চেষ্টা করি যে হ্যাঁ কীরকমভাবে তোমরা ডিফাইন করবে। কালারটা কিন্তু খুবই ইজিলি হয়ে যায়, একবার যখন তোমাদের কাঠামো তৈরি হয়ে গেলে করতে বেশি সময় লাগে না। তো কালারটা তোমরা নিজের বাড়িতে ট্রাই করো, তোমরা অয়েল প্যাস্টেলও করতে পারো, ওয়াটার কালার, যারা যেটা করো সেটা তোমরা নিজের বাড়িতে ট্রাই করো। আর হ্যাঁ আমাদের চ্যানেলে লার্ন অয়েল প্যাস্টেল, লার্ন ওয়াটার কালার, ডিফারেন্ট প্লেলিস্ট আছে, সেখানে কীরকমভাবে কালারের মিক্সিং থেকে শুরু করে সমস্ত কিছু, কীভাবে কম্পিটিশনের জন্য কালার করবে, কীভাবে টাইমে মেনটেন করে কালার করবে, সমস্ত ডিসকাশন ওখানে আছে, সমস্ত এইভাবে আমাদের প্র্যাকটিসও করানো আছে। তো তোমরা ওটাও ফলো করতে পারো। তো ডিফারেন্ট কনসেপ্ট ট্রাই করো, নিজেরাও বাড়িতে ভাবো যে হ্যাঁ কনসেপ্টগুলো কীভাবে বিল্ড করতে হয়, কারণ শুধুমাত্র মুখস্থ করলে চলবে না, তোমাদের নলেজ থাকতে হবে, তবেই দেখবে কিছু টপিক আননোন হলেও তোমরা ইজিলি করতে পারছো। তো এই মানেগুলো বোঝার চেষ্টা করো। কিন্তু হ্যাঁ এই সামারে তোমাদের জন্য নিয়ে এসেছি সামার অফ শুভম SOS। তো সেখানে আরও ডিটেলসে ডিসকাশন হবে, কিছুটা কনসেপ্ট, কিছুটা ক্রিয়েটিভিটি থাকবে, অনেক কিছু হবে যেটা কমপ্লিট ডিটেলস তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তো সেখানেও তোমরা চোখ রাখো, পুরো ফ্রি অফ কস্ট, তোমরা ইজিলি সেখান থেকে অনেক নলেজ গেইন করতে পারবে। তো তার জন্য চোখ রাখো। আর হ্যাঁ SOS কে মাস্ট ফলো করো। আমাদের চ্যানেল তো অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।